হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা অসাধারণ ফ্রেজ নিয়ে এসেছি। ফ্রেজটা শুধু অসাধারণ বললেই শেষ হয় না, সেই সাথে ভীষণ উত্তেজনাপূর্ণ। তো ফ্রেজ কিভাবে উত্তেজনাপূর্ণ হয়, কেন এটাকে আমি উত্তেজনাপূর্ণ ফ্রেজ বলছি, সেটা বুঝতে গেলে আমাকে বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাতে হবে, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে আমি 4টে বাংলা বাক্য লিখে রেখেছি, সেগুলো পড়লে বুঝতে পারবে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচটি শেষ পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ছিল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ শেষ অবধি উত্তেজনাপূর্ণ থাকে। অসাধারণ সিনেমা, মনে হচ্ছে শেষ পর্যন্ত এমন রুদ্ধশ্বাস উত্তেজনা বজায় থাকবে। এমন সিনেমা দেখছি বলার না, অসাধারণ সিনেমা এবং ফুল অফ সাসপেন্স। কি যে হবে শেষ পর্যন্ত কেউ বলতে পারছে না। এবারের নির্বাচনে প্রধান দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। মানে নির্বাচন হয়ে গেছে, এখন কাউন্টিং চলছে, দেখা যাচ্ছে দুটো প্রধান দলের ভেতরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ অবধি কে জিতবে কেউ কিছু বলতে পারছে না, গণনা শেষ না হওয়া পর্যন্ত। তো এই যে বাক্যগুলো আমি বললাম, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা কোনো খেলাই হোক বা কোনো প্রতিযোগিতা, কোনো ঘটনা, যেখানে লড়াই চলে সমানে সমানে, বা যেখানে লড়াই হয় ভীষণ উত্তেজনাপূর্ণ এবং যার ফলাফল থাকে অনিশ্চিত, অথবা সেই খেলা, ঘটনা অথবা সিনেমা যাই হোক না কেন, সেটা শেষ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত কি হবে তা বোঝা যায় না। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে বোঝাবো, তখন আমরা একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করব, আর সেই ফ্রেজটা হচ্ছে go down to the where. go down to the where, এই হচ্ছে সেই ফ্রেজ যেটা দিয়ে আমরা প্রকাশ করব কোনো ঘটনা, কোনো খেলা বা কোনো সিনেমা যা ভীষণ উত্তেজনাপূর্ণ, যার ফলাফল অনিশ্চিত এবং শেষ না হওয়া পর্যন্ত বোঝা যায় না কি হতে চলেছে বা কি ঘটতে চলেছে। সেটাই আমরা এই গো ডাউন টু দ্য ওয়্যার ফ্রেজ দিয়ে প্রকাশ করব। আরেকটা কথা, এইখানে যে গো ডাউন টু দ্য ওয়্যার ফ্রেজের ভেতরে গো ভার্বটা দেখতে পাচ্ছ, বাক্যের টেন্স অনুযায়ী এই গো ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন হবে। যে 4টে সেন্টেন্স আমি লিখেছি, উত্তেজনাপূর্ণ ছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স, উত্তেজনাপূর্ণ থাকে সিম্পল প্রেজেন্ট টেন্স, এমন রুদ্ধশ্বাস উত্তেজনা বজায় থাকবে ফিউচার টেন্স, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রত্যেকটা বাক্য বিভিন্ন টেন্সে লেখা, সেই টেন্স অনুযায়ী এই গো ভার্বের কিন্তু পরিবর্তন হবে বাক্যে। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। ভারত অস্ট্রেলিয়া ম্যাচটি, দ্য ম্যাচ between কাদের ভেতরে ম্যাচটা হয়েছিল? দুটো দলের ভেতরে, ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। দ্য ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ব্যাস, এতটা অংশ তো লিখে ফেললাম আমি। শেষ পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ছিল, আন্ডারলাইন করা এই অংশটাই আমি গো ডাউন টু দি ওয়্যার ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। এইবার যেহেতু সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, তাই আমাকে গোকে পাল্টে করে দিতে হবে ওয়েন্ট, কারণ গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট down to the where. The match between India and Australia went down to the where. মানে ভীষণ উত্তেজনাপূর্ণ খেলা, হাড্ডাহাড্ডি লড়াই, বোঝাই যাচ্ছিল না শেষ পর্যন্ত কে জিতবে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ
শেষ অবধি উত্তেজনাপূর্ণ থাকে। এ আর নতুন কথা কি, কে না জানে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে খেলা হলে সেটা শেষ না হওয়া পর্যন্ত উত্তেজনাপূর্ণই থাকে। The match between মোহনবাগান, আমি সংক্ষেপে লিখলাম, মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল, এটাও আমি সংক্ষেপে লিখলাম, এমবি অ্যান্ড ইবি, মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল। দ্য ম্যাচ বিটুইন মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল, এই অংশটুকু তো হয়ে গেল। শেষ অবধি উত্তেজনাপূর্ণ থাকে। এখানে আমি ফ্রেজটা বসিয়ে দেব, গোজ। গোজ লিখলাম কেন? এখানে তো দুটো দলের কথা বলা হয়েছে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। গোজ লিখলাম কেন? না, আমি কিন্তু দুটো দলকে এই ভার্বটা দিয়ে ইন্ডিকেট করছি না, আমি ইন্ডিকেট করছি ম্যাচ, যে খেলাটা, সেটাকে। গোজ ডাউন টু দ্য where the match between Mohanbagan and East Bengal goes down to the where. পরিষ্কার হলো, ভীষণ সহজ, এখানে কোনো জটিলতা নেই, একটু মনোযোগ দিলেই পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অসাধারণ সিনেমা, অসাধারণ, অ্যামেজিং মুভি। মনে হচ্ছে শেষ পর্যন্ত এমন রুদ্ধশ্বাস উত্তেজনা বজায় থাকবে। সিমস লাইক, মনে হচ্ছে, অথবা ইট সিমস, যে কোনো একটা বসাতে পারো, যা খুশি। সিমস লাইকও লিখতে পারো, ইট সিমসও লিখতে পারো। আমি সিমস লাইক লিখলাম, অ্যামেজিং মুভি সিমস লাইক ইট। এখানে ইট শব্দটা দিয়ে আমি সিনেমাটাকেই বোঝাচ্ছি। এইবার আমি ফ্রেজটা নিয়ে আসবো, যেহেতু এটা ফিউচার টেন্সে আছে, তাই আমি এখানে সহায়ক ক্রিয়া উইল বসাবো। ইট উইল গো ডাউন টু দ্য where. Amazing movie seems like it will go down to the where. এবারের নির্বাচনে প্রধান দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখানে কিন্তু কাজটা চলছে, যে গণনার কাজ বা লড়াইটা দুটো দলের ভিতরে, সেটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আমাকে গো ভার্বটাকেও সেইভাবেই পরিবর্তন করতে হবে। তো চলো লিখে ফেলি। এবারের নির্বাচনে, in this ইলেকশন, দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। The contest between তাদের মধ্যে হচ্ছে, দুটো প্রধান দলের মধ্যে, টু মেইন পার্টিজ। লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হাড্ডাহাড্ডি মানে ভীষণ উত্তেজনাপূর্ণ, কে জিতবে কে হারবে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কে ক্ষমতায় আসবে বা কে বিরোধী আসনে বসবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। is going down to the where. In this election, the contest between two main parties is going down to the where. এখানে আমি is কেন ব্যবহার করলাম? সহায়ক ক্রিয়া is, কারণ দুটো পার্টির কথা তো বলা হচ্ছে না। ইজ যে সহায়ক ক্রিয়া, এটা দুটো পার্টিকে নির্দেশ করছে না, এটা যে প্রতিযোগিতা, লড়াই, কন্টেস্ট, কন্টেস্ট শব্দটাকে ইন্ডিকেট করছে।
বা কন্টেস্ট শব্দটাকে নির্দেশ করছে। তাই আমি এখানে হেল্পিং ভার্ব ইজ বসালাম, আর বসালাম না। In this election, the contest between two main parties is going down to the wire. তাহলে পরিষ্কার হয়ে গেল তোমাদের কাছে গো ডাউন টু দ্য ওয়েব ফ্রেজের ব্যবহার। এইবার তোমরা নিজেদের ভেতরে এই ফ্রেজটা দিয়ে কথা বলার চেষ্টা করো। শুরুতে একটু অসুবিধা হলেও প্র্যাকটিস করতে করতে দেখবে একদম ইজি হয়ে গেছে এই ফ্রেজের ব্যবহার। খুব সাবলীলভাবে তোমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারছো। আর ফ্রেজের ব্যবহার জানলে, আগেও বলেছি এখনও বলছি, তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। এবার বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে রেফারেন্স হিসাবে রেখে দাও। যখনই তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করবে, কোথাও আটকে গেলে এই স্ক্রিনশটটা একবার দেখে নেবে। এখানে কঠিন কিচ্ছু নেই, পুরো ব্যাপারটাই ভীষণ সহজ। এইবার তোমাদের ভিতরে যদি তবুও কোনো প্রশ্ন থাকে, কোথাও কঠিন মনে হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেখেছি, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।